হাসরের মাঠের হিসাব নিকাশ ও যাবতীয় কাজ শেষে সবাই যার যার ঠিকানায় চলে যাবে। কাফেররা অনন্তকালের জন্য জাহান্নামে যাবে আর ঈমানদাররা অনন্তকালের জন্য জান্নাতের পথে যাবে। তবে জান্নাতে যাওয়ার পথে জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করা হবে। ভয়াবহ সে পুল পার হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে পৃথিবীর সব মানুষই একসঙ্গে থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে গন্তব্যে চলে যাও। তখন একদল মানুষ সূর্যের পেছনে পেছনে জাহান্নামের দিকে যাবে, আরেক দল চন্দ্রের পেছনে পেছনে জাহান্নামে যাবে, আরেক দল বিভিন্ন মূর্তির সঙ্গে জাহান্নামের দিকে চলে যাবে। সবাই সবার উপাসকদের সঙ্গে চলে যাওয়ার পর হাসরের মাঠে কেবল ঈমানদার ও ঈমানদার রূপী মুনাফিকরা থাকবে। তখন তাদের মাঝে আল্লাহ তাআলা হাজির হবেন। তখন তারা বলবে, আপনি আমাদের রব। আমরা আমাদের রবকে উত্তম রূপে চিনি। তখন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন আমি হব প্রথম পুলসিরাত অতিক্রমকারী, আর আমার উম্মত সর্বপ্রথম পুলসিরাত অতিক্রম করবে। এরপর অন্যান্য উম্মতরা পুলসিরাত পার হবে। বুখারী 6573, মুসলিম 195। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দাদেরকে পুলসিরাত অতিক্রমের নির্দেশ দিবেন। তখন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত স্থাপন করা হবে। মানুষজন যার যার আমল অনুযায়ী শক্তি নিয়ে দলে দলে পুলসিরাত অতিক্রম করতে থাকবে। সবচেয়ে প্রথম যে দল পুলসিরাত অতিক্রম করবে তারা বিজলির গতিতে অতি দ্রুত পার হয়ে যাবে। তার পরের দল ঝড়ো বাতাসের গতিতে পার হয়ে যাবে। তার পরের দল আকাশে পাখির ঝাঁক যে গতিতে উড়ে যায় সে গতিতে পার হবে। তার পরের দল দ্রুতগামী পশুর দৌড়ের গতিতে পার হবে। তার পরের দল পায়ে দৌড়িয়ে চলার গতিতে পার হবে। তার পরের দল পায়ে হেঁটে পার হবে। তারপর সর্বশেষ স্তরের ঈমানদার হামাগুড়ি দিয়ে পেটে ভর দিয়ে পুলসিরাত পার হবে। তারা বলতে থাকবে, হে আল্লাহ, কেন এভাবে বিলম্ব করাচ্ছেন আমাদের? বলা হবে, তোমাদের আমল তোমাদেরকে বিলম্বে নিয়ে যাচ্ছে। মুস্তাদরাকে হাকিম 4/641। এবারে জানব আমরা পুলসিরাতে বান্দার সাহায্যকারী। মানুষের আমানতদারি ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা সেদিন পুলসিরাতের দুপাশে অবস্থান করবে। যার যার আমানতদারি ও আত্মীয়তার বন্ধন পুলসিরাত অতিক্রম করতে সহায়তা করবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদারি ও আত্মীয়তার বন্ধন সেদিন পুলসিরাতে ডানে বামে দুই প্রান্তে দাঁড়িয়ে থাকবে এবং পুলসিরাত অতিক্রমে সহায়তা করবে। মুসলিম 195। হাফেজ ইবনে হাজার আশকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি যে পরিমাণ আমানত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার সাহায্যের পরিমাণও সে অনুপাতে হবে। যারা আমানতে খেয়ানত করেছে ও আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে তারা কোনো সাহায্য পাবে না। আর যারা কখনো এসব রক্ষা করেছে আবার ভঙ্গ করেছে তারা মাঝে মধ্যে সাহায্য প্রাপ্ত হবে, মাঝে মধ্যে নিজের প্রচেষ্টায় চলতে হবে।
ফাতহুল বারি 11/453। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। يا